হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তার সঙ্গে জানাই আপনাদের শুভ সকাল। তো গত 2 সপ্তাহ আগে রবিবার ছুটি দিন বলে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে একটু আনন্দ দিতে। মেয়ে যখন বায়না করে বলি, তুমি খাবার না খেলে তোমার ডাইনোসর ধরে নিয়ে যাবে। এবার ওকে নিয়ে এসেছি ছত্রবীর জুতে। এখানে একটা ডাইনোসরের পার্ক আছে, রোবোটিক ডাইনোসর, সত্যিকারে নয় কিন্তু। এটা আমরা এন্ট্রি পয়েন্ট পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড একটু ফ্রেশ হতে গেছে, এলে আমরা ভেতরে এন্ট্রি করব। কি দেখলাম বলুন তো? এন্ট্রি করতে দেখেছি হিপোপটেমাস। প্রথমবার দেখলাম আমি, আয়তনে এত বড়। ও প্রথমে খাবার খাচ্ছিল, তারপরে চোখের নিমেষে জলের তলায় তলিয়ে গেল। খুঁজে পর্যন্ত পাওয়া গেল না। টিকিটও তো দূরের কথা। ছোট্ট জায়গাটা দেখলে মনে কি হবে, এতটাই গভীর। ও চোখ না কিছু বুঝতেই পারছিলাম না কোথায় আছে, শুধু জলের ওই তরঙ্গগুলোর দিকে অনুমান করছিলাম ওটা ওখানেই হবে। তারপর এসেছি সাদা বাঘ আর বেঙ্গল টাইগার দেখতে। প্রথমবার দেখলাম আমি হোয়াইট টাইগার। এর আগে শুনেছিলাম নন্দনকাননে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মানে হোয়াইট টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগার দুটো আছে। প্রথমবার হোয়াইট টাইগার দেখলাম এই ছত্রবীর জুতে। বেশ ভালো লাগলো। প্রথমে তো বাঘের টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে দেখলাম দুটো বাঘ জানি না কোত্থেকে উঠে এসে খেলা করতে শুরু করে দিয়েছে। তারপর আমরা গাড়ি করে জঙ্গল সাফারি বেরিয়েছিলাম লায়ন দেখতে। যেহেতু দুপুরবেলায়, তাই ওনারা নিজেদের মহানন্দে ঘুম দিচ্ছিলেন, সেটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু দেখতে পেয়েছি। এসেছি ডিয়ার দেখতে। সে কত সারি সারি ডিয়ার, দেখে তো প্রাণ মন জুড়ে গেল। এত ডিয়ার, কিছুটা নিজের সামনে ক্যাপচার করতে পেরেছি। আমার মেয়ে তো বলছিল, মা একটা ডিয়ার চলো বাড়ি নিয়ে যাই। ছোট্ট মানুষের সে কত আবদার, সে আর বায়নার আর শেষ নেই। তারপর এসেছি বার্ড পার্ক দেখতে। দেখতে অনেকটা সারস পাখির মতো হলেও মোটেও কিন্তু এগুলো সারস পাখি নেই। দেখুন তো, একটু জুম করে না হয় আপনাদের দেখালাম। ওখানকার যারা সিকিউরিটি গার্ডরা ছিলেন তারা বলছিলেন এগুলো নাকি এখানকার পাখি নয়, এরা ভিন্ন দেশ থেকে উড়ে আসে এখানে নিজেদের একটা বাসস্থান বানায়। তারপর কিছুদিন হয়ে যাওয়ার পর আবার নাকি তারা উড়ে যায়। এটা পুরোটা খোলা, আমি জানি না, আমি হয়তো ভুল হলেও হতে পারি, কিন্তু ওখানে যারা ছিলেন আর কি তারা এসব বলছিলেন। পাখিগুলো দেখুন, এগুলো কি আদৌ সারস পাখি বুঝতে পারছি না, কিন্তু দেখতে তো তার মতনই লাগছে, কিন্তু ওনারা বলছেন এটা কিন্তু সারস নয়। তারপরে আমরা চলে গেছিলাম উট পাখি দেখতে। সেই উট পাখি এত ছোটাছুটি করছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আমার ক্যামেরা থেকে এত দূর থেকে তো জুম হচ্ছিল না, তাই যতটা পেরেছি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। ছত্রবীর জু পার্কটা এত বড়, এখানে এত পশু পাখি আছে। আর এত ভিড় ছিল সেদিন, পুরোটা কভার করা আমাদের পক্ষে অসম্ভব, তাই আমরা নিয়েছিলাম ই কার্টে করে আমরা পুরোটা ঘুরেছি। বেশ ভালো লাগলো। শীতকালে পিকনিক করার আদর্শ স্থান এটা। বাচ্চারাও খুশি, বড়রাও খুশি। অনেক মজা করেছি আমরা। সানডে স্পেশাল আমাদের খুব ভালো কেটেছে। যেতে যেতেও আমরা অনেক পশু পাখি যেগুলো সাইডে সাইডে ছিল সেগুলো দেখলাম। এবার চলে এসেছি ডাইনোসর পার্কে, যেটার জন্য আমার মেয়ে গভীর আগ্রহে বসেছিল। তাই এন্ট্রি করছি। দেখুন তো, এগুলো পুরো আর্টিফিশিয়াল, কিন্তু এত সুন্দরভাবে বানিয়েছে মনে হচ্ছে যেন জীবন্ত কঙ্কালকে ওখানে কেউ স্যালোটেপ দিয়ে চিপকে রেখে দিয়েছে। এক অদ্ভুত রকমের গাছ। এ গাছ আবার কথা বলে, হাই হ্যালো করে। সবাই তাই ঘিরে ধরেছে গাছটিকে। আর এটা দেখুন,
যন্ত্রপাতির কিনা খেল। দুটো ডাইনোসরকে এত সুন্দরভাবে বানিয়েছে, মনে হচ্ছে একজন আরেকজনের কাছে টান মারছে। তারপর চলে এসেছিলাম ডাইনোসরের আরেকটা জায়গা দেখতে, ডাইনোসরের মা আর তার বাচ্চা। এটাকে কি যেন ডাইনোসর বলে বেশ। বাচ্চাগুলো আবার মুভমেন্ট করছিল, দেখুন। আমি তাই মেয়েকে দেখাচ্ছিলাম। আর ডিম ফুটে বাচ্চা হয়েছে আবার 3টে, বেশ লাগছিল কিন্তু এটা। তারপরে আমরা এলাম ডাইনোসরের বাবাকে দেখতে। কত বড় ডাইনোসর দেখুন। মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে তো ভয়ে দৌড় দিয়েছিল। আর এই যে আমার ছোট্ট মানুষটা, এটা আবার ডাইনোসরের থেকে কম কিসের। কাকে দেখলাম বলুন তো? এটা একটা ছিল আগে, এটা নাকি তেড়ে আসতো, সবাইকে ভয় খাওয়াতো, কিন্তু এখন বোধহয় বন্ধ করে দিয়েছে। তো এক জায়গায় ও জংলাঙ্গার মতন রাখা আছে। মাঝে মধ্যে একটু আওয়াজ করছিল, ব্যাস এই যা। এর জন্য এত দূর থেকে ছুটে আসা, আর এরাই কিছু করলো না। এরপর এসেছি আমরা প্যান্থার দেখতে। প্যান্থার কোথায় গেল যেন, ওই যে একটু আপনারা হয়তো দেখতে পাবেন। প্রথমে ও বেটা ঘুমোচ্ছিল, পরে সে আমার মেয়ে এমন হাঁকডাক শুরু করলো, সাইড থেকে স্কুলের অনেক বাচ্চারাও এসেছিলেন, তারা এমন ডাকাডাকি শুরু করেছে, ও উঠে পড়ে ওই যে দেখছেন পাঁচিলের উপরে ওখানে চেপে গেছে। ও দুপুরে ঘুমের পুরো 12টা বাজিয়ে দিয়েছে সব বাচ্চাগুলো। বেশ ভালো লাগলো প্যান্থার দেখতে। আমার মেয়ে আবার প্যান্থারকে জিজ্ঞেস করেছে, প্যান্থার তুমি কেমন আছো? আমার নাম কৌশানী। দেখ লেপার, তুমি কি করছো? এতে কাণ্ড কান্না আমার দেখুন। মেয়েকে আবার দেখাচ্ছে, দেখো প্যান্থার কেমন করে। ভাবলাম এখানে একটা ফটো তুলবো, সে বিচ্ছু বাচ্চা হলে যায় হয় আর কি, কিছুতেই করতে দেবে না। জায়গাটা বেশ সুন্দর লাগছিল, হার্ট শেপের বেশটা করা ছিল, তুলবে না কিছুতে।